একই বিছানায় স্বামী আর স্ত্রী রাতের বেলা শুয়ে আছে। সকাল বেলা স্ত্রী ঘুম থেকে ঠিকই উঠেছে, ঘর দুয়ার ঝাড়ু দিয়া নাস্তা পানি রেডি করে স্ত্রী তার স্বামীকে খাবারের জন্য ডাকতে গিয়েছে। ডাক দিয়েছে, ও সোহাগের বাপ ওঠো, নাস্তার সময় হয়েছে, সকাল বেলা কি এখনো খাবা না? শরীরে হাত দিয়ে দেখে নড়ে না, কপালে হাত দিছে, কপালটা ঠান্ডা, হাতটা উঁচু করছে, আস্তে করে পড়ে গেছে। আবার নাড়া দিয়ে দেখে যেই দিকে ঘোরায় সেই দিকেই ঘোরে, তার নিজস্ব কোনো শক্তি নাই, মুখে কোনো ভাষা নাই, চোখ দিয়া তাকানোর কোনো সময় নাই। এমন পাশের লোকটা চলে গেছে, কিন্তু পাশে থাকা স্ত্রী বুঝতে পারে নাই। এমন 2-4টা ঘটনা আমাদের দেশে আছে না নাই? এই জন্য আমরা যে আছি, এটা হলো আশ্চর্যজনক বিষয়। চলে যেতে হবে, এটা হলো বাস্তব। এতটুকু ধারণা যদি আমরা হৃদয়ে গেঁথে নিতে পারি, আগামীকাল থেকে এই এলাকা হবে আদর্শবান একটি এলাকা, এই পরিবারটা হবে আদর্শবান একটি পরিবার, এই সমাজটা হবে সুন্দর একটা সমাজ। কিন্তু আমাদের যত আছে তত চাই, নাই নাই ঠাই ঠাই, এই ধরনের যত বাজনা আমাদের সামনে বাজবে, আমরা ততদিন আস্তে আস্তে করে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হতে যাচ্ছি, ঠিক কিনা? আমি আবু হানিফ আপনাদের সামনে কথা বলছি, আমার কথা কি বোঝা যায়? আপনাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না? খেয়াল করেন, প্রত্যেক সেকেন্ড এই পৃথিবী থেকে কেউ না কেউ চলে যাচ্ছে। ঠিক আমিও আর আপনি এই সিরিয়ালে দাঁড়ানো, যেই সিরিয়ালের নাম হচ্ছে মৃত্যুর সিরিয়াল। বলেন কিসের সিরিয়াল? আমার সামনে কতজন আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন? আমার সামনে কয়জন আছে বলতে পারবো না। আবার সামনের লোকগুলোকে সরায় দিয়ে আমার সিরিয়ালটা আগেও আমি আগায় নিতে পারবো না। আবার পিছন থেকে আমি পলায়নও করতে পারবো না, যা তোরা যা, আমি আর যাইতাম না, বলতে পারবো না কি? প্রত্যেকটা মানুষ সিরিয়ালে দাঁড়ানো, সামনে হলো মৃত্যু, সামনে হলো কবর। এই রাস্তা থেকে সরে যাওয়ার মতো ক্ষমতা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ পাক কারো হাতে দেয় নাই। সবাই এক সিরিয়ালে, এই দাঁড়া, সামনে কি? কথা বলতে হবে, সামনে কি? কবর। আমার সামনেও কবর, আপনার সামনেও কেন জানে কয় খবর। কিসের খবর? খবর। কবরকে খবর কয় ময়মনসিংহের মানুষেরা, ওরা কইতে পারে না, ওরা কয় কানাকাইজি, তোর আর কবর আছে? কবর আছে মানে খবর আছে। আমরা তো এখানে কেউ ময়মনসিংহে নাই, তাহলে আমাদের সামনে কি আছে? ভাই এমন করছে কেন? না না, আপনার কথা বললেন না, আমি বলছি তো দেবে, ঠিক করে দেবে, বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বাবাজিরা খেয়াল করেন, আমাদের সামনে হলো মৃত্যু নামক বিশাল বড় গর্ত, কবর নামক চিরস্থায়ী ঘর। সেই ঘরের দিকে আমরা রওনা হয়েছি। এবার একটু নিজের দিকে তাকান, XYZ এখানে যারা আছেন সবাই সবার দিকে একটু আঙ্গুলটা এমনি না দিয়ে এমনি করে নিজের দিকে দেন, আর নিজেকে প্রশ্ন করে, আব্দুল করিম, ও আব্দুর রহিম, আয়েশা খাতুন, খাদিজা বেগম, ও নারী আর পুরুষ, যুবক আর বৃদ্ধ, কোথায় চলছো? এখন যদি উত্তর দেন, হুজুর এতক্ষণ আলোচনার পরে এতটুকু বুঝতে পেরেছি আমরা কোন দিকে চলছি, আমরা সবাই কবরের দিকে চলছি। এখন যদি জিজ্ঞাসা করি, ও মুমিন মুসলমান, কাশাদার মুসলমানেরা, কবর দিকে চলছো, তোমার হাতে কি? তাকায় দেখি আমার হাতে কোনো কিচ্ছু নাই, ঈমান নাই, আমল নাই। এবার বলেন তো, ওই কবরে যাওয়ার আগে আমার কিছু সামান দরকার আছে না নাই? এখান থেকে এই এলাকায় বসবাস করেন আপনাদের ছেলে মেয়ে, আশুলিয়া, গাজীপুর, ঢাকায় বসবাস করে, আছে না? মাশাআল্লাহ, এই তো সুন্দর উত্তর দিয়েছেন, এরকম কথা বলবেন। তা আপনি যিনি মুরব্বী, আমার বাবার বয়সে, আপনাকে বলছি শোনেন, আপনি যদি চিন্তা করেন আগামী শুক্রবার আপনি আপনার মেয়ের বাসায় অথবা আপনার ছেলের বাসায় যাবেন, আপনার কোনো প্রস্তুতি আছে না নাই? আপনি আপনার স্ত্রীকে ডাক দিয়ে বলবেন, আয়েশার মা শোনো, আগামী শুক্রবার আমি সাভারে যাব আমার মেয়ের সাথে দেখা করতে।
আগামী শুক্রবার আমি যাব আমার ছেলের বাসায়। এই যে জানলা দিছো, জানলার নিচে দেখলাম লাউ গাছে ফুল ধরছে, সিম গাছে ফুল আসছে। এই লাউ গাছের ছোট্ট একটা জালি দেখতে পেলাম, এই 4 দিনের মধ্যে বড় হবে। ওটা কিন্তু তুমি কেটে এনে তোমার রান্না ঘরে ঢুকায়ও না। এবার আয়সার মা বলবে কি হয়েছে? ওটা বলছি প্রথমটা তো আমরাই খাবো। বলে না, নেওয়া যাবে না। তাহলে কি করতে চাও? বাজারে বিক্রি করবা? বলে না, আমি নিয়ত করেছি আগামী শুক্রবারে আমার মেয়ের বাসায় যাব। আমার গাছের প্রথম লাউটা সুন্দর জালি আসছে, ওটাকে সুন্দর করে শিকা দিয়ে রেখে দাও। ওটা এই কয়েকদিনে বড় হবে। কচি লাউটা নিয়ে গেলে, ছোটবেলা দেখেছি আমাদের মেয়ে আমাদের ছেলে লাউটা কচি হলে রেঁধে দিলে কত সুন্দর করে ভাতগুলো খাইতো। আমি আমার মেয়ের বাসায় যাব লাউটা নিয়ে, অতএব তুমি লাউয়ে হাত দিতে পারবো না। জোরে গন ঠিক কিনা? মেয়ের বাসায় যাবে, ঘানি বাঙ্গায়া সরিষার তেলগুলো কানে বুঝাই করে রেখেছে, মাচার নিচ থেকে পেঁয়াজ আর রসুন গুলো ব্যাগে ভরেছে। আবার যাওয়ার জন্য নিজের জামা কাপড় গুলো ইস্ত্রি করেছে, সুন্দর টুপিটা ধুয়ে ফেলেছে। বাবা যাবে ছেলের বাসায়, মেয়ের বাসায়। একটু চিন্তা করেন, 3 দিন 4 দিন পরে ছেলের আর মেয়ের বাসায় যাওয়ার জন্য 1 সপ্তাহ আগের থেকে প্রস্তুতি আছে। ও মুসলমান, তুমি তো কবরের পথের যাত্রী, কবর দিকে রওনা হয়েছ। সামনে তোমার কবর, সামনে তোমার মৃত্যু, সামনে তোমার পুলসিরাত, সামনে তোমার আখিরাত, সামনে তোমার মিজানের দাঁড়িপাল্লা, সামনে তোমার কত কিছু ঘাটিগুলো দাঁড়িয়ে আছে। তুমি যে লম্বা সফরে রওনা দিলা, কি হাতে করে নিয়েছো? ডাক দিয়ে যদি বলি, ও হাজী সাহেব কই যাও? বলে কবরের দিকে যাই। তাহলে হাতে কি? বলে কিচ্ছু নাই। পকেটে কি? বলে কাফনের তো পকেট। কথা কন না কেন? মার্কিন সাদা কাপড়, সেলাই নাই, পকেট নাই। শীতকালে কত পকেট শরীরের মধ্যে। কথা কন। কত সুন্দর সিকিউরিটি দিয়া মোবাইলটা এমনি সব সময় বুকের পকেটে রাখে, শীতাইলে ভিতরে। কথা কয় না? মানি ব্যাগটা ভিতরে। কিন্তু আমরা কবরের পথের যাত্রী, রওনা হয়েছি। সামনে কয়জন জানি না, পিছনে কয়জন তাও জানি না। রওনা হয়েছি, কয়জন পরে আমার সিরিয়াল তাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা চলেই তো চলছি, কিন্তু হুশ ফেরে নাই। এই 3 দিন 7 দিনে বেড়াইতে গেলে বিটকেস লাকেজ ব্যাগেজ সব গুছাই, কিন্তু চিরকাল যেখানে থাকতে হবে ওই কবরের কোনো সামান নাই। ঠিক কিনা? পল্লী বিদ্যুৎ অফিস থেকে বাড়ি পর্যন্ত মিটারটা দিয়ে গেছে। এবার আপনি ঘরের মধ্যে যা যদি আপনার স্ত্রীকে বলেন লাইট জ্বালাও, কিন্তু আপনি লাইট কেনেন নাই। সরল সহজ ভাষা বলতেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনার পল্লী বিদ্যুৎ থেকে মিটার লাগায় দিছে, কিন্তু লাইট আপনি কেনেন নাই, ঘরের মধ্যে ফিট করেন নাই। আপনার স্ত্রীকে যদি বলেন এই জহুরা সুইচ দে, কয় কি এর সুইচ? কয় লাইট জ্বালা। কি এর লাইট জ্বালাবো? কয় জানো না মিটার লাগাই দিয়ে গেছে। বলেন মিটার লাগায় দিলেই কি লাইট জ্বলবে? এর জন্য আপনার ওয়ারিং করতে হবে, তার কিনতে হবে, হোল্ডার লাগাতে হবে, লাইট ঝুলাতে হবে, এরপরে সুইচ দিলে লাইট জ্বলবে। কিন্তু এত সিস্টেমিটি সব জানা আছে, সব বোঝা আছে, কিন্তু কবরের পথের যাত্রী, যেই কবরে মিটার নাই, যেই কবরে লাইট নাই, যেই কবরে বিছানা নাই, ওই কবরে যাইতেছো। ও হাজী সাহেব, ও যুবক, ও মা, ও বোন, তোমার সাথে কি নিয়ে যাচ্ছ? তুমি ওই অন্ধকার কবরে কেমনে থাকবা একটু চিন্তা করে দেখেছো নাকি? একা একা ঘরের মধ্যে ঘুম আসে না, অন্ধকার ঘরে ভয় লাগে, আসে না নাই? কবরে কয়জন যায়? কথা কন। ওই কবরে কেমনে একা থাকবা? সাথী কি তোমার? সাথী কই? বাতি কই? ফ্যান কই? লাইট কই? এসি কই? বিছানা কই? ওই দুবাই সৌদি আরবের কম্বল গুলো কই? কই কই? কবরে কি করে রবে একা একা? নিজেকে প্রশ্ন করেন। এই এখানে হাত দেন আর নিজেকে বলেন, কবরে কি করে রবে একা একা? বলেন, কবরে কি করে রবে?
এই লাইনটা সবাই বলেন, কবরে কি করে রবে। অন্ধ ঘরে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়া দেবে না তোমারে দেখা। কবরে কি করে রবে একা একা, বলেন কবরে কি করে রবে। বালিশ নাই মশারি নাই, কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালা নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, ওই আল্লাহরই লেখা। কবরে কি করে রবে, বলেন কবরে কি করে রবে একা একা। বালিশ আছে, মশারি, ফ্যান, এয়ার কন্ডিশন কিচ্ছু নাই, সেখানে তোমাকে আপনাকে একা থাকতে হবে। এই জন্য তোমাকে কিছু সামান জয় করতে হবে। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাসায় মেহমান হাজির, অথবা মেয়ের জামাই আসছে, এবার বাজারের ব্যাগটা পকেটের চিপাই নিয়া, অথবা এইখানে বাজারে হাঁটতেছো, পকেটে টাকা নাই, বাজার কি আসবে? কথা বলছেন না যে? বাজারে গেলে টাকা যেমন দিতে হয়, জিনিস ভালো পেতে হলে টাকা দিতে হয়, টাকা না হলে কিছু পাওয়া যায় না। ওই কবরের জগতেও আপনাকে এমন কিছু নিয়ে যেতে হবে, ওখানে সব আছে। দুনিয়ায় কিনতে গেলে টাকা লাগে, আর ওইখানে কিনতে গেলে নেকি আর সওয়াবের দরকার আছে না নাই? টাকা আছে অনেক, সম্পদ আছে অনেক, কিন্তু এগুলা কিছুই আপনার সাথে যাবে না। এইগুলা তো আপনার সব আত্মীয় স্বজন রেখে দিবে, আপনাকে খালি হাতেই চলে যেতে হবে। অথবা যদি এক বস্তা টাকা আপনার কবরে দিয়েও দেওয়া হয়, ওই টাকা দিয়া কবরে শান্তি কেনার কোনো সুযোগ আছে নাকি? যারা সৌদি আরব গেছেন, এই দেশের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে যেতে হয়, ঠিক কিনা? সৌদি আরবের মধ্যে গিয়া আপনি ফল কিনতে গেছেন, ফল কেনার পর বলছে দাও, এটা দাও। আপনি পকেট থেকে মুজিবুর রহমানের ছবি আঁকা 1000 টাকার নোট 2টা বার করে দিলেন। এবার ওই দেশের সৌদিয়ান যারা, তারা বলবে হাজী সাহেব এটা কি? আপনি বলবেন টাকা। এবার উনি আবার উত্তর দেবে এটা চলে ঢাকা, এখানে কোনো চলে না টাকা। মাত্র কয়েকশো মাইল দূরে গেছে এই দেশের টাকা, আর ওইখানে চলে, ওইখানে কি চলে? রিয়াল চলে। আপনি বাংলাদেশের কাছে বর্ডার ঘেঁষা কাটা তারের বেড়া পার হওয়ার পর আপনি যদি বলেন এই দোকানদার আমার একটা বেনসন সিগারেট দে, এবার দোকানদার সুন্দর করে একটা বেনসন সিগারেট দিল, আপনি বঙ্গবন্ধুর ছবি বার কইরা 500 টাকার নোট একটা ধরায় দিলেন। এবার উনি বলবে এটা কি? আপনি বলবেন টাকা। উনি বলবে এটা চলে ঢাকা, এইখানে চলে না কোনো টাকা। আপনি যদি সিগারেট খাইতে চান দিতে হবে রুপি। কি কি কয় না? রুপি। মাত্র মাত্র একটা কাটা তারের বেড়া ক্রসিং করছেন, সেইখানে আপনার দেশের টাকা চলে না। আর আপনি যদি চিন্তা করেন এই দেশে হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিঘা বিঘা সম্পত্তির মালিক, আপনি যদি বগাল তলায় হাত দিয়ে যদি কোন তাই রে নাই রে বন্ধু রে ডারবি খাইলো কেরারে, এই গান আপনি যতই গান আপনার কোনো লাভ আছে নাকি? কিন্তু এই টাকাগুলা দিয়ে আপনার কবরের সুখ কিনতে হলে এই টাকা দিয়ে এমন কিছু করতে হবে যেই টাকা দিয়ে আপনি নেক কাজ, ভালো কাজ, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, অসহায় হত দরিদ্র রাস্তাঘাট, যদি মুসলিম উম্মার নেক কাজের সাথে জড়িত উপকারে আসে এমন কোনো কাজ করলে সেটার সওয়াব আপনার কবরে পৌঁছায় দিবেন যিনি। জোরে বলতে হবে তিনি কে? আমার প্রিয় বাবাজিরা, আমার ভাইয়েরা খেয়াল করেন, আমি আপনাদের সম্মুখে
সূরাতুল মুদ্দাসসির থেকে অল্প কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এটা মাটির উপরের কোনো কথা না, সবগুলো মাটির নিচের সাথে রিলেটেড। অনেক জায়গায় মাহফিলে গেলে মাটির উপরের কথা বললে সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথি আর যেতে যায়, হুজুর আপনি আসছেন কোরআন হাদিসের কথা বলতে, আপনি কেন এইগুলা কন? আমি আজকে ওইগুলা কিছুই বলবো না, তবে বুঝে থাকলে বলেন, এই যে কতগুলো কোয়ালিটির কথা বললাম, এইগুলা যদি সঠিক আর নেক না করি তাহলে সামনে বিপদ আছে না নাই? সবাই আমরা কোন সিরিয়ালে? কথা মনে রাখতে হবে, কোন সিরিয়ালে? সামনে কবর, মৃত্যু কোথায়? শাহরগের চাইতেও নিকটে মৃত্যু, এতটা নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, এই সাহাবীরা বলো তো তোমার থেকে তোমার মৃত্যু কত দূর? বলছে, হুজুর একদিকে সালাম ফিরাইলাম আর একদিকে সালাম ফেরানোর সময় পাইলাম না, এতটা কাছে। আল্লাহ রাসূল বলে, এতটা লম্বা সময় তুমি কেমনে চিন্তা করলা? তুমি চোখের পলক ফেলছো, উঠাইতে পারবা না, এর চাইতেও তোমার মৃত্যু কাছে। আল্লাহু আকবার। মৃত্যু আমারও কাছে, আপনারও। চেয়ারম্যান সাহেবের, এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের, সবার কাছে কি মৃত্যু? কখন যেন আমাকে অ্যাটাক করে আমরা কেউ জানি। যেমন আজকে যে ভাই চলে গেছে, ও ভাই কি জানতো যে আজকে মাহফিল হইতেছে, মাহফিলটা শুনবো, হয়তো এরকম নিয়ত ছিল, কিন্তু সে আমাদের মাঝে আর নাই। নাম ছিল কি ভাইয়ের? মহিলা, মহিলা মানুষ মারা গেছে, নাম কি? নাম জানা নাই। আচ্ছা, আমাদের যে মা অথবা যে বোন চলে গেছে, এই মা জানতো না, এই বোন জানতো না আজকে আমার শেষ দিন। আমরা এখানে যারা আছি, কালকে আমাদের শেষ দিন হতে পারে কিনা? এখান থেকে উঠে বাসায় যেতে পারবো এই বিশ্বাস সবার আছে? আসতে কন নাই। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে বিশ্বাস। মৃত্যু এর চাইতেও কাছে, চলে যেতেই। তবে এই চলে যাওয়াটা যেন আমার কোনো গুনাহের কাজ করতে করতে চলে যাওয়া না হয়। আমার চলে যাচ্ছি মোবাইল ফোনে চ্যাটিং করতে করতে যেন মৃত্যু না হয়। আমি চলেই যাব, রাতের বেলা ঘুম আসে না, হিন্দি বাংলা মমতাজের গান দিয়া বালিশের কাছে মোবাইলটা রাইখা গান টিন 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 করে বাজতেছে, আর আমি ঘুমার ঘরে আস্তে আস্তে যাইতেছি। এমন সময় যদি আজরাইল আপনার কাছে আসে, আপনার উপায়টা হবে কি? এই যুবকরা খেয়াল করছো? তুমি ভিডিও দেখতেছো, সেটা ভালো হোক খারাপ হোক, এখন তো ভালো ভিডিও দেখেই না। যে ভিডিওতে কাপড় কম সেই ভিডিও চলে বেশি, এই ঠিক কিনা বলেন? এই যে আমরা ওয়াজ করতেছি, 2-3টা ক্যামেরা ভিডিও করতেছে, এই ওয়াজ ভিউ হবে না। যদি একটা গানের ভিডিও রিল ছাড়ে, সেটার ভিউ কম না বেশি? এই জন্য তুমি দেখতেছো মোবাইল খুলে রাতের আধারে দরজা বন্ধ, পৃথিবীর সমস্ত সংযোগ থেকে তুমি বিচ্ছিন্ন। তোমার মা তোমার বাবা পাশের রুমে ঘুমানো, আর তুমি দেখতেছো খারাপ ভিডিও। এমন সময় যদি আজরাইল আসে, ও মুসলমানের বাচ্চা, তুমি ফেরেশতার সামনে তুমি কেমনে মুখ দেখাবা? মৃত্যু তো আমাদের আসবেই। এই মৃত্যুটা যেন কোনো গুনাহের কাজে লিপ্ত থেকে মৃত্যু না হয়। মৃত্যু আমাদের আসবে কোন সুদের সাথে লেনদেন করতে করতে যেন মৃত্যু না হয়, ঘুষের সাথে সংযোগ করতে করতে যেন মৃত্যু না হয়, আল্লাহর নাফরমানি করতে করতে যেন মৃত্যু না হয়। মসজিদ থেকে প্রতিদিন ডাক দিছে, হাইয়া আলাস সালাহ। আপনাদের মসজিদে কি এই শব্দ কয়? এখানেও কয়। মসজিদে যায় কয়জন? কথা কয় না। ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে, জোরে কোন, ঘুম থেকে নামাজ ভালো। একা থেকে একই ঘর থেকে মসজিদ ভালো, একা হইতে জামাত ভালো। চলো চলো মসজিদে চলো। আর আমাদের দেশে, আমাদের গ্রামের কিছু মানুষ কয়, যাও যাও মিয়া তোমরাই যাও, আমরা নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আছে না নাই? এই মশালা বাবরিওয়ালা গুলা আছে এখানেও। এটি তো এখানেই থাকবে, কারণ এটির জন্মই তো মানিকগঞ্জে, ঠিক কিনা? গোটা বাংলাদেশ চলে মানিকগঞ্জ দিয়া। মানিকগঞ্জ থেকে আগত নারী পুরুষ সম্মিলিত আজকের যাত্রাপালা কাশেম মালার প্রেম। ছোটবেলা থেকে শুনে আসতেছি। আপনারা রাগ করলেন না তো? আবার আপনাদেরকে কি পচাইলাম মনে করছেন? না, সবাই তো এই কোয়ালিটির না। এই ভালো মন্দ সব জেলাতেই আছে, তবে এখানে একটু নাম বেশি, কারণ আবুল সরকার এই জেলারই সন্তান।
এমনি এমনি তো আর হে গ্রেফতার হয় নাই, অন্য জেলার থেকে কেউ গ্রেফতার হয়েছে? এই জন্য এইগুলা নামাজ না পড়লে ইমান ঠিক করু না মানুষ আছে না নাই? আবার প্রত্যেকটা জিনিসের বিপরীত শব্দ আছে, বিপরীত জায়গা আছে। একটু বলেন তো, এখন রাত না দিন? রাতের বিপরীত। আবার একটা আছে সাদা, সাদার বিপরীত। একটা আছে দলা, দলার বিপরীত। একটা আছে মোটা, মোটার বিপরীত। মাশাআল্লাহ, আপনারা যদি বোঝেন। একটা আছে পুরুষ আর একটা আছে মাশাআল্লাহ। তাহলে একটা আছে জান্নাত, একটা আছে জান্নাত, একটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও বানাইছে, জাহান্নামও বানাইছে। দুইটা রাস্তা নবী রাসূল পাঠায় দেখাইছে। নবীরা ডান পথে ডাকছে, ডান দিকে কোন দিকে? প্রত্যেক নবী রাসূল এসে ডানের পথে ডেকেছে, সবাই ডানের দিকে ডেকেছে। ডান পথ হলো জান্নাতের পথ। জোরে কোন পথ? সবাই কিন্তু জান্নাতে যেতে পারবে না। জান্নাতের বিপরীত একটা জায়গা আছে, জোরে বলতে হবে, তার নাম কি? এবার কিছু মানুষ জান্নাতে অবস্থান করবে। জান্নাতে যাওয়ার পর একজন আর একজনের সাথে দেখা হওয়ার পর গল্প করবে, কুশল বিনিময় করবে, যেমন আমরা একজন আরেকজনের সাথে করি। চেয়ারম্যান সাহেব তার এলাকার ভোটারদের সাথে বলবে, এই কেমন আছো, খোঁজ খবর কি, বাল বাচ্চা ভালো আসেনি, এলাকার কি পরিস্থিতি, জিজ্ঞাসা করে না? আবার দুই বন্ধু অনেক দিন পরে দেখা হয়েছে, যেমন আজকে আর আমার রফিকের অনেক দিন পর দেখা। এই রফিক কিন্তু, রফিক আর আমি ব্যাংক কলোনি সাভার মাদ্রাসায় একসাথে পড়ছি। অনেক বছর পর, শুধু 20 থেকে 25 বছর পর দেখা হলো ওর সাথে। দেখা হওয়ার পর কি যে একটা আবেগ, কি যে একটা ভালোবাসা। প্রথম দেখাটা এতদিন পর, ভালো লাগে না? ও আমারে জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে কয়জন। আমি বলছি, আবার আমি ওরে জিজ্ঞাসা করলাম তোমার ছেলে মেয়ে কয়জন, বলে এই কয়জন। এরকম জান্নাতের ভিতরেও একজন আরেকজনের সাথে কথা বলবে। কথা বলতে বলতে জান্নাতের উপর তলা থেকে নিচের দিকে তাকায়া দেখবে, ওই যে নিচে কিছু মানুষ জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। একজন আরেকজনকে বলবে, ও বন্ধু, আজকে আমরা তো শান শৌকতে শান্তিতে, ওই যে দেখো নিচে কারা জানি চিল্লা ফাল্লা করে কান্দে, চলো না একটু জিজ্ঞাসা করি ওরা আগুনের মধ্যে কি করে। তখন তারা উপর থেকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, হে গুনাহগারেরা, হে পাপিষ্ঠরা, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে, কি অপরাধে, হোয়াট ইজ দা কজ, কিসের কারণে তোরা আজকে জাহান্নামে? জাহান্নামের টকবইগা হয়ে আগুন থেকে কিছু নারী, কিছু পুরুষ উপরের দিকে মাথা উঠাবে। কথা শুনতেছেন? জাহান্নামের আগুন থেকে কিছু নারী পুরুষ মাথাটা উঁচু করে বলবে, আমরা জাহান্নামে কেন আইলাম শুনতে চাওনি? বলে হ্যাঁ। তখন তারা 4টা কথা বলবে। কয়টা? আজকে রজের পয়েন্ট হলো 4টা। কয়টা? জাহান্নামে যাওয়ার কারণ হলো 4টা। তারা 4টা জবাব দিবে। জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও পাপিষ্ঠরা, তোরা কোন কারণে জাহান্নামে আইলি রে? আমরা তো একই গ্রামে বসবাস করতাম, একই ঈদগাহের মধ্যে যাইতাম, একই বাজারে বাজার করতাম, একই নদীতে গোসল করতাম, একই স্কুলে পড়াশোনা করতাম, আবার একই সমাজের মানুষ ছিলাম। আজকে আমরা জান্নাতে, তোরা কেন জাহান্নামে? জান্নাতীরা প্রশ্ন করবে কাদেরকে? আসতে কোন 2-1 এখান থেকে উঠাইছে নাকি? ভয় পাইতেছেন? মা সালাকাকুম ফি সাকার, আরে কি কারণে জাহান্নামে আসলি? আমরা তো একই স্কুলের ছাত্র ছিলাম, একই গ্রামে বসবাস করতাম, আজকে তোরা জাহান্নামে কেন? তখন তারা কয়টা কথা বলবে? আর তো আসতে বলেন, কয়টা? 4টা কথা বলবে। তার মধ্যে 1 নাম্বার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
এক নম্বরে তারা বলবে নামনাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় থাকতে একই গ্রামে থাকতাম ঠিক আছে, একই অফিসে চাকরি করতাম এটাও ঠিক আছে, একই গ্রামে বসবাস করতাম এটাও ঠিক আছে, কিন্তু আমরা দুনিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আজান হইলে তোমরা যাইতা মসজিদে, আর আমরা কলকি ধরাইতে ধরাইতে চইলা যাইতাম বাজারে। আছে না নাই? তোমরা আজান হইলে চইলা যাইতা মসজিদে, আর আমরা সিগারেট একটু বাঁকা কইরা ঠোঁটের কোনায় দিয়া হা কইরা চইলা যেতাম আর একদিকে। এই জন্য দুনিয়ায় নামাজ পড়তাম না, আমাদের অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই জন্য আজকে আমাদের ঠিকানা কোথায়? আল্লাহ বলেন কাইফা তাকফুরুন, কেমনে পারলি আমার অবাধ্যতা করতে, কেমনে অস্বীকার করলি? আল্লাহ জিজ্ঞাসা করে, ও আদম সন্তান, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে করে তুই নামাজ ছেড়ে দিলি? কেমনে আমার হুকুমের বিরোধিতা করলি? কেমনে বললি আমি শরিয়া আইন মানি না? কেমনে বললি আল্লাহর কোরআন দিয়া সমাজ চলতে দেওয়া হবে না? কেমনে বললি কোরআন দিয়া রাষ্ট্র চললে জঙ্গিবাদের পায়তারা হয়? কেমনে বললি নামাজ ভালো লাগে না? কেমনে বললি আল্লাহর আইন ভালো লাগে না? কেমনে কাইফা তাকফুরুনা বিল্লাহ? আল্লাহ প্রশ্ন করে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে ইনকার করলি, অস্বীকার করলি? আমি আল্লাহ তোকে কি কিছু দেই নাই? তোর তো কোনো অস্তিত্বই ছিল না। ছিল নাকি? একটু চিন্তা করেন তো। আপনাদের যাদের 20 বছর, আপনাদের যাদের 50 বছর, আপনি দুনিয়ায় আসার আগে আপনার নামে কোনো বাজেট ছিল? ঈদ আসলে শবে বরাত, শবে কদর, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কোনো কিছু ছিল না। কিছুই অস্তিত্বই, আমার তো নামই ছিল না পৃথিবীতে, আমি নিজেই ছিলাম না। আল্লাহ কয় আমি তোরে অস্তিত্ব দিলাম। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, বিন্দু নাপাক পানি থেকে আমি আল্লাহ তোর মায়ের রেহেমের মধ্যে ঢুকায়া দিয়া আমি আল্লাহ একটু রক্ত বানাইলাম। সেই রক্তটাকে গোস্তের আকারে রূপ দিলাম, আবার সেই গোস্তের ভিতরে ছোট ছোট হাড় দিলাম, এরপরে একটা সুন্দর বডি আর স্ট্রাকচার বানাইলাম, এরপরে ওটার মধ্যে একটা রূহ নামক হুকুম ঢুকায় দিলাম। এরপরে বেটা তুই আব্দুল্লাহ, এরপরে তুই আব্দুল করিম, এরপরে তুই সব, তোর পরিচয়। ঠিক কিনা? শুধু তাই নয়, মায়ের পেটের ভিতরে ছিলি, পৃথিবীর কোন নেতা তোর খাবার পৌঁছায় নাই, তোর ভিতরে কোনো অসুস্থতা হইলে পৃথিবীর কোন ডাক্তার তোরে সেখানে চিকিৎসা সেবা দেয় নাই। আমি আল্লাহ তোকে মায়ের পেটের ভিতরে এত সযত্ন করে তোকে নির্মাণ করেছি, অস্তিত্ব দিয়েছি, তোর কিচ্ছু ছিল না। দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? অস্তিত্বহীন থেকে অস্তিত্ব যিনি দিতে পারেন, একটু বুঝে থাকলে বলেন তিনি কে? মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার আপনার খাবারের ব্যবস্থা করার জন্য কাবিখার চাউল লাগে নাই, ইউনিয়ন পরিষদ থেকে খানার কার্ড আনতে হয় নাই, আপনার খাবার যোগানের জন্য আপনার দাদা সেইখানে খাবার পাঠায় নাই, ওইখানে খাবার পাঠিয়েছেন যিনি। যদি বুঝে থাকলে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন আমি তোকে খাবারটা পাঠাইলাম, তাও আবার কেমনে? মায়ের মাসিকটাকে বন্ধ করে দিলাম। শুধু তাই নয়, ওই মাসিকের রক্ত তার মুখ দিয়ে গেলে এটা অপমান হয়, কারণ তুই আদম সন্তান, তোর সম্মান আর ইজ্জত কার কাছে বেশি? আল্লাহ কয় যে মুখ দিয়ে তুই আমাকে আল্লাহ বলবি, যেই মুখ দিয়ে সিজদায় যা বলবি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নামের জিকির করবি, ওই মুখ দিয়ে আমি ওই নাপাক পানি তোরে আমি খাওয়াই নাই। আমি আল্লাহ তোর মায়ের নারের সাথে তোর নাবির নারের তারের মধ্যে জোড়া দিয়া ওইখান দিয়ে খাবার সাপ্লাই দিয়েছি। ওইখান থেকে যখন বের হলি জানোস নি কত কষ্ট করছে তোর মা। এই কষ্টগুলো কথা শুনলে মায়েরা আমার, যুবকেরা আমার, বাবাজিরা, কষ্টের কথাগুলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে এক এক করে কোট করে দিয়েছে। আমি আপনাকে যেটা বোঝাইতে চাই, অস্তিত্বহীন থেকে আমাকে আপনাকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে?
আল্লাহ পাক আমার আপনার পরিচয় দেওয়ার জন্য পৃথিবীতে আনলেন, আনার পর নাম হলো, আনার পর অমুক, তারপরে আস্তে আস্তে বাজেট শুরু হলো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও পুরুষেরা কেমনে আমার নাফরমানি করলি, কেমনে অস্বীকার করলি, ও নারীরা কেমনে করে আমার হুকুমের অবাধ্যতা করলি। আল্লাহ বলেন আল্লাহর হুকুম অমান্য করলে শাস্তি আছে না নাই? আল্লাহ আশ্চর্য হইয়া প্রশ্ন করছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে মা সালাকাকুম ফি সাকর, এই কিল্লি গাইছো জাহান্নামে, কিল্লি গা কেমনে এলি? তখন তারা বলে কি আমরা নামাজ সরে কোন কি পড়ি নাই, নামাজ পড়ি নাই। এর জন্য নামাজ কার বিধান? আর জোরে বলেন নামাজ কার বিধান? যে আল্লাহ নামাজের বিধান দিছে ওই আল্লাহর আরো কোনো বিধান আছে না নাই? নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই কার সামনে দাঁড়াই? জোরে কোন? আল্লাহর সামনে দুই হাত তুলে দাঁড়াই, ঠিক না? এই নামাজ আমাদেরকে চারটা বিষয় শিখায়। কয়টা? চারটা। চাইরে চারে মিলে যাইতেছে না? আজকের ওয়াজের পয়েন্টও চারটা। নামাজ আমাদেরকে শিখায় কয়টা? এই চারটা শিক্ষা যদি সমাজের প্রত্যেকটা মুসলমানের থাকতো, এই সমাজের কোনো ভেজাল থাকতো? এক নাম্বার, নামাজ শিখায় কি? আমাদের সমাজে নামাজি লোক আছে, বেনামাজি লোক আছে। বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। অথচ আল্লাহ রব্বুল আলামিন 1450 বছর পূর্বে তার নবীকে মেরাজে ডেকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিছিলেন। সেইখান থেকে আছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত না পড়ার সংখ্যা বেশি না কম? আরে ভাই, এত বছর যাবত আল্লাহ নামাজ ফরজ করছে, এই ওয়াজ যদি এখনো করতে হয় তাহলে কেমন মুসলমান আমরা? কথা কয় না? আরে এখন তো নামাজ পড়ার জন্য বয়ান করার সময় না, নামাজ সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার সময় গেছে, ঠিক কিনা জোরে বলেন? নামাজ প্রতিষ্ঠা করা কার বিধান? জোরে বলেন। আবার ভেজাল আছে নামাজিদের মধ্যেও। রাগ করেন না যারা নামাজ পড়েন, নামাজ পড়ার সময় নামাজ পড়ে, কিন্তু নামাজের পরে আর কোনো নামাজের শিক্ষা থাকে? আছে না নাই? নামাজের সামনে যখন যাই দুটি হাত উত্তোলন করি, নামাজ আমাকে শিখায় আব্দুল করিম আব্দুল জব্বার আবু হানিফ, ভালো করে শোনো। আল্লাহর সামনে যখন যাই অপরাধীর মতো দুটি হাত উত্তোলন করি। আপনারা দেখেন যদি কেউ সিলিন্ডার করে অথবা আত্মসমর্পণ করে, কি করে? পিছন থেকে পুলিশ কইছে এই কেরারে ওখানে, সবাই কয় স্যার সরি আমার হাতে কিছু নাই। তার মানে কি আমি আপনার সামনে সিলিন্ডার করলাম, আমি ধরা দিলাম, আমি আপনার সামনে কিচ্ছু না। কথা শুনতেছেন? আল্লাহর গোলাম যখন নামাজে দাঁড়ায় দুটি হাত উত্তোলন করে কান পর্যন্ত হাতটা উঠায় আর বলে আল্লাহ আমি আপনার সামনে সিলিন্ডার করলাম, আপনার সামনে আমি আত্মসমর্পণ করলাম। এবার এই আত্মসমর্পণটা কি শুধু মসজিদ পর্যন্ত থাকবে নাকি মসজিদের বাহিরেও দরকার আছে? মসজিদে আত্মসমর্পণ করে সর্বপ্রথম বলে আল্লাহু। এবার এই নামাজি মসজিদে কয় আল্লাহু আকবার, মসজিদ থেকে বের হইলে কয় জয়। কথা কয় না? তাহলে মসজিদে আল্লাহু আকবার আল্লাহ বড়, আর জমিনে আইলে আমি বড়। কথা কয় না? এই বলেন তো নামাজ তারে যেটা বুঝাইতে চাইছে সে কি এটা বুঝছে? অথচ একটু আগে আমরা সবাই বলছি এই জমিনের মালিক আমরা না, জমিনের মালিক কে? যখন দেখে মসজিদে গিয়ে আল্লাহকে বড় বলে, আবার মসজিদ থেকে বের হইলে আল্লাহর কোনো খবর থাকে না। আল্লাহর তখন মেজাজ খারাপ হয়, আল্লাহর তখন রাগ হয়। আল্লাহ বলে পুরা জমিনের মালিক আমি, পুরা আরশের মালিক আমি, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। এই জমিনটা যার, তার নামে পরসা দলিল RSCS আছে না নাই? এখন কালকে যদি আমি আমার লোক বল নিয়ে এসে কই এই জমি আমার, এই কথা শোনার পর প্রকৃত এই জমির মালিক যিনি তিনি রাগ হবেন না খুশি হবেন? আরো জোরে কোন? তিনি তখন রাগ হয়ে যাবেন। আল্লাহর সামনে যেমন বলেন আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার চাইতে বড়, আর জমিনে আসলে ওটা ভুলে গেলাম এই তল্লার সব কিছু আমার। যখন আল্লাহ দেখলেন
এই জমিনের আধিপত্যের মালিক আমি, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। যখন তুমি আল্লাহর জমিনের মালিক নিজে দাবি করলা, নিজের জমিন যখন অন্য কেউ নিজের বলে দাবি করে রাগ হয়, আল্লাহর জমিনে যদি কেউ আল্লাহর জমিনটা নিজের বলে দাবি করে, আল্লাহ কথা কয় না। এই জমিনের মালিক দাবি করেছিল ফিরাউন, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। আসলে বলেন ফিরাউন খোদা না বেহুদা? এই বেহুদা যখন আল্লাহর সব কিছু বাদ দিয়া আল্লাহর জমিনের মালিক নিজে দাবি করলো, তখন আল্লাহ রাগ হয়ে গেল। ফিরাউন আছে না গেছে? আর জোরে বলেন আছে না গেছে? এই জমিনের মালিক দাবি করছিল নমরুদ, বলেন নমরুদ আছে না গেছে? জমিনের মালিক দাবি করেছিল আবু জাহাল, উতবা, সাইবা, তারা আছে না গেছে? শুধু তাই নয়, বিগত 16 বছর বাংলাদেশটাকে নিজের প্রত্যেক সম্পত্তি মনে করেছিল ডাইনি হাসিনা। সেই ডাইনি হাসিনা বাংলার মধ্যে আছে না গেছে? আল্লাহ রাগ হয়ে যায় যখন আল্লাহর জমিনে অন্য কেউ নিজের মালিকানা দাবি করে। ওখানে যেমন আল্লাহু আকবার, জমিনের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া দরকার আছে না নাই? নামাজে গোলামি করলাম কার? মাশাআল্লাহ, কার? এবার সমাজে গোলামি হবে কার? রাষ্ট্রে গোলামি হবে কার? এখন কিছু কিছু ভাইরা বলবে, এই তো হুজুর এতক্ষণ ভালোই আছিল, এখন রাজনীতি শুরু করতে। কথা কয় না। আমি লাইন ঠিক রাখতেছি, কিন্তু একটু ধারণা না দিলে তো আপনারা ভুল পথে যাবে। বলেন আমার আপনার মালিককে, আপনার বাপ দাদার মালিককে, সব আল্লাহ। আল্লাহ কয় জমিন আমার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আমার, হুকুম চলবে। কথা কার? মোল্লার কথা না আল্লাহর কথা? আরে এটা মোল্লার কথা না, এটা তো আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, হুকুম চলবে। এখন যদি আমি আর আপনি কেউ বলে যে না আমি এটা মানি না, এটা কি গুনাহ হবে না নেকি হবে? জোরে বলেন। বলবেন হুজুর আমরা তো বলি না, কিন্তু কেউ যদি বলে আর আপনি যদি তাকে সাপোর্ট করেন, তাহলে আপনি সেই একই দলের মাঝি, ঠিক কি না? আমার প্রিয় ভাইয়ের, এই জন্য নামাজ আমাদেরকে শিক্ষায় আত্মসমর্পণ করা, সব জায়গায় মাথা নিচু করে দিতে হবে কার সামনে? এই জন্য আত্মসমর্পণ করতে হবে। শুধু কি নামাজে নাকি সমাজেও? সব জায়গায় বড় করে দেখতে হবে কাকে? বলবেন হুজুর বড় করে তো দেখি, শুধু বড় করে দেখলেই হবে না, সব জায়গায় আল্লাহর বিধান মানা দরকার আছে না নাই? নামাজ 1 নাম্বার শিখায় আমাদেরকে আত্মসমর্পণ করতে। কি করতে? আল্লাহর সামনে আমাদের কোনো কিছু, সব কিছু ছোট, সব কিছু নাই, সব কিছু বিলীন লিল্লাহি রাব্বিল আলামিন। রবের সামনে আমার বলতে কিচ্ছু, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো মসজিদে, যেসব মসজিদে যেমন সবাই এক কাতারে, মসজিদের বাহিরে আইসা এক কাতারে থাকতে। কথা কয় না। মসজিদের মধ্যে যখন নামাজে দাঁড়াই, মুয়াজ্জিন যখন ইকামত দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ কদ কামাতিস সালাহ, তখন সবাই এক কাতারে থাকে নাকি বেকাতারা হয়? যেমন তাকায়া দেখছে আমার বাম পাশে একজন জামাতের লোক, কয় বেটা তুই রাজাকার সব মসজিদে আইছিস কে? এখন বিএনপি ইলেকশন পাওয়ারে ওনারা যদি কয় বেটা তুই আওয়ামী লীগ করছত মসজিদে ঢুকছত কে, এগুলা কয় নাকি? কেউ বলে না কথা, কেউ বলে না, কারণ নামাজে এক কাতার, সবাই কার গোলাম? নামাজ আমাদেরকে বলে নামাজে যেমন এক কাতারে মিলে মিশে আছো, কোনো ঝগড়া নাই, মসজিদ থেকে বের হয়ে সবাই এক কাতারে দাঁড়ায় যাও। আল্লাহু আকবার। এখন মসজিদের বাহিরে আসলে আমাদের কি এক কাতার আর থাকে? বিভিন্ন জন বিভিন্ন কাতারে বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যায়। এই জন্য কেউ আহলে হাদিস, কেউ জামাতে ইসলাম, কেউ চরমনাই, কেউ ফুরফুরা, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাতে পার্টি। এই যে এতগুলো পার্টি কিচ্ছু থাকতো না যদি সবাই মসজিদে যেমন এক কাতারে দাঁড়ায়া বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা শেষে বলছে ওয়ালাদ-দাল্লিন আমিন, এরপরে ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, মুসল্লিরাও কয় আল্লাহু আকবার। ওইখানে যে মিল আর মোহাব্বতটা আছে, ওইটা যদি সমাজে, ওইটা যদি রাষ্ট্রে, ওইটা যদি পরিবারে আমরা কাতারে কাতার কোনো ভেজাল
ভেজাল না করতাম, এই জায়গায় এত কিছুর আয়োজন করা দরকার ছিল না, ঠিক কিনা? এই জন্য মসজিদে মানসি কাকে? ওইখানে কোনো ভেজাল আছে? ওই মসজিদের শিক্ষাটা বাহিরে পর্যন্ত আনতে পারবো না যতদিন এই সমাজে শান্তি কায়েম হবে না ততদিন, ঠিক কিনা বলেন? এই জন্য যেই নামাজে গোলামি হবে আল্লাহর, সমাজেও গোলামি হবে কার? মনে থাকবে? জোরে বলেন, মনে থাকবে? 3 নম্বর নামাজ আমাদেরকে শিখায়, ইমাম করিবে যাহা তোমরাও করিবে। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার কয়া রুকুতে গেছে, এবার আপনি অনেক ধনী কেন, হে বেটা আমার বেতনে ইমাম সাহেব চলে, হ্যাঁ রুকুতে গেছে দেখ আমি যামনি, আমি চিত হয়ে পড়ে যাবো। কথা বলেন, ইমাম সাহেব গেছে সেজদায়, আর হাজী সাহেব যদি কয় আমি গেছি শুইয়া, হবে? ইমাম সাহেব এখনো সালাম ফিরায় নাই, আর উনি যদি কয় এতক্ষণ লাগে তোমার পড়তে, তোমার নামাজ তুমি পড়ো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি গেলাম গা। কথা কন না কেন? নামাজ হবে? ইমাম সাহেব পড়ে সূরা ফাতিহা আর উনি পড়ে ইন্না লিল্লাহ, হবে? তাহলে নামাজ আমাদের 3 নাম্বার শিক্ষা দেয়, ইমাম করবে যাহা তুমিও করবে। ইমামের আগে যদি কোনো মুসল্লি দাঁড়ায় তার নামাজ হয়? ইমামের সামনে মাথা উঁচু করে, আঙ্গুল উঁচু করে, চোখ রাঙিয়ে কথা বললে বুঝি নামাজ হয়? সবচাইতে কঠিন কাজ হলো ইমামতির দায়িত্ব পালন করা। যে কিচ্ছু বোঝে না সে ওইসব ধমক দেয়, হুজুর আজান 5 মিনিট পরে দিলেন কে? বেতন কি কম দিছি নাকি? আছে না নাই? তার মানে ইমামের উপরে খবরদারি করে আমাদের সমাজের অধিকাংশ মূর্খ মানুষ। ওরে যদি ডাক দিয়ে জিগান কালেমায়ে শাহাদাত কবে, ইন্না লিল্লাহি ওয়া না, কথা কয় না। অথচ সে কার ভুল ধরছে? রাগ করতেছেন আপনারা? বেশি কষ্ট দিয়ে ফেলছি? ইমাম তো ইমাম না রে ভাই, ইমাম মানে হচ্ছে লিডার, ইমাম মানে হচ্ছে নেতা, যেটা আমাদের দেশে প্রয়োগ নাই। ইমাম যে কত বড় নেতা মুসলিম কান্ট্রিতে যায় দেখো, জুমার নামাজ শেষে ইমাম সাহেব যেটা ফয়সালা দেবে সেটাই আইন, সেটাই বিচার। কিন্তু আমাদের দেশে তা হচ্ছে না কেন? কারণ মসজিদের কথা তো বাহিরে খাটে না। ইমাম ইমাম থাকে ততক্ষণ, সালাম ফিরাই না যতক্ষণ। কথা বলেন না কেন? সালাম ফিরানোর পরে ইমামকে আর এই যে এইটাও চেনে না। এইটা যতদিন না ভুলতে পারবে ততদিন বাংলার মুসলমান শান্তিতে থাকতে পারবে। ইমাম করবে যাহা তুমিও করবে। কয় নম্বর শিক্ষা? 3 নম্বর শিক্ষা। এবার আসেন, আপনাদের মসজিদের ইমাম যদি কালকে তার বউকে রাস্তা দিয়া 3/4 প্যান্ট পরাইয়া, ওড়না ছাড়া, বোরকা ছাড়া যদি মোটর সাইকেলের পিছনে উঠায় টান দিয়া হো হো করতে করতে যায়, পরের দিন কালকে কি জোহরের নামাজ তার পিছে পড়বেন? কিন্তু এলাকার বহু মহিলা এরকম আছে, এরকম বেপরদায় চলে আসে না নাই? যেই মসজিদের সভাপতি উনি বলবে এই হুজুরের পিছে নামাজ হইতো না, অথচ তার নাতনি পর্দা করে না। আমি এই এলাকার হাজী সাহেব যদি সভাপতি হন, আপনি আবার রাগ করেন না, আমি একটা উদাহরণ দিতে যাই, বুঝাইতেছি, ঠিক কিনা বলেন? এখন আপনি বলতেছেন হুজুর এগুলা জানলো কেমনে, আর কাছে কইছে কারা? বিপদ আছে আমাদের। কিশোরগঞ্জ কটিয়াদি মাহফিলে গেছি, এরকম কথা বলতেছি, মসজিদের সভাপতি যিনি, মাহফিলের সভাপতি তিনি। এবার উনি কইতেছে এই হুজুরে এগুলা কয়া দিছে কারা? নিশ্চয় আমগো মসজিদের হুজুরে কইছে, এই হুজুরের কালকে থেকে চাকরি নাই। আল্লাহর কসম আপনাদের ইমাম সাহেবের সাথে আমার এখনো পরিচয় হয় নাই। রাগ করবেন না, হুজুরের উপরে খেপবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, আমরা যেটা বোঝাইতে চাইতেছি আরেকটু গভীরে যাই। আপনাদের ইমাম অথবা ভিন্ন কোন এলাকার ইমাম কোনদিন দেখছেন যে ইমাম তার বাবার গায়ে হাত তুলছে? এই কথা বলেন না কেন? ইমাম তার মায়ের গায়ে হাত তুলছে, আছে না কিরকম? না, এখানে ডিস্টার্ব করে না, কথা বলেন, আস্তে ইশারায় কথা বলেন। তাহলে ইমাম করবে যাহা আমরাও করব।
মুসল্লি যেমন ইমামকে নামাজের মধ্যে যেমনি ইহতিরাম করে, ইহতিমাম করে, মানে শ্রদ্ধা করে, তাকে যেইভাবে ভক্তি করে, ইমামের সবগুলো কাজ আমাদের করা দরকার আছে না নাই? কিন্তু আমাদের দেশে এরকম বহু অর্থ সম্পদশালী আছে, বাবা মা অসুস্থ কিন্তু সন্তান চোখে দেখে না, আছে না নাই? আল্লাহ এই জন্য কয়, পৃথিবীর মানুষেরা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধরেছে, তোমার বাবা তোমার প্রতি অনেক যত্ন করেছে, নিজের মাথার গাম পায়ে ফেলে দিয়া তোমাকে উপার্জন করে খাওয়াইছে। খবরদার, কোনোদিন তোমার ওই মা আর বাবার সাথে বেয়াদবি করো না। বুঝে থাকলে বলেন কথাটা কার? এবার আমাদের সমাজে এরকম বহু সন্তান আছে,